আচ্ছা, আপনি যদি আগের ভিডিওটা গেস্ট পোস্টিংয়ের ভিডিওটা ভালো মতো বুঝে না থাকেন বা ইভেন যদি ভালো মতো বুঝেও থাকেন, তারপরেও আমার রেকমেন্ডেশন হবে এই ভিডিওটা শুরু করার আগে গুগলে এবং ইউটিউবে গেস্ট পোস্টিং লিখে সার্চ দিয়ে যত ধরনের কন্টেন্ট আপনি পান, সো যত ধরনের ব্লগ পোস্ট আপনি পান, যত ধরনের ভিডিও আপনি পান ইউটিউবে, সব দেখে ফেলেন। এটা আমি এই জন্য বলছি, তার কারণ গেস্ট পোস্টের কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না হয়, যেটা একটা ফান্ডামেন্টাল ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি, ওইটার কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না হয়, তাহলে আমরা এরপরে অনেকগুলো ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি শিখবো, যেগুলোর কোনোটাই আপনার কাছে অত ক্লিয়ার হবে না। সেই কারণে গেস্ট পোস্টিংয়ের কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া জরুরি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো, যে ব্যাকলিঙ্ক পাওয়ার স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো, সেটার নাম হলো রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। আগেন আমরা ওয়ার্ডটা ভাঙার চেষ্টা করি। রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং কথাটার মানে কি? দুনিয়ায় বিভিন্ন রিসোর্স পেজ আছে, ওই রিসোর্স পেজগুলোর কাছে যে আমরা বলবো যে আচ্ছা, তুমি এই ব্যাপারে রিসোর্স, আমার ব্লগটাও কি একটা রিসোর্স হিসেবে তোমার এই রিসোর্স পেজে অ্যাড করা যায়? আমি একটা রিয়েল এক্সাম্পল দিই আপনাদের। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা চিকেন রেসিপি নিয়ে বানানো। কথার কথা, আপনি চিকেনের বিভিন্ন রেসিপি পাবলিশ করেন আপনার ওয়েবসাইটে, যেগুলো চিকেন দিয়ে বানায়। তো দুনিয়া এরকম অনেক ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে চিকেনের রেসিপি লিস্ট করা হয়, যে চিকেন দিয়ে এই জিনিস বানানো সম্ভব, এরকম রেসিপি লিস্ট করা হয়। তো আপনি ওইসব ওয়েবসাইটের কাছে যে বলতে পারেন, এবং যে বলতে পারেন যে ভাই, তুমি চিকেনের রিসোর্সের লিস্ট করো তোমার ওয়েবসাইটে, আর আমি চিকেনের বিভিন্ন রেসিপি পাবলিশ করি, সো আমার ওয়েবসাইটটাকে তোমার ওয়েবসাইটে একটা রিসোর্স হিসেবে অ্যাড করবা নাকি? তো এইটা, এবং তারপরে ওরা সাধারণত রিসোর্স হিসেবে অ্যাড করে, এবং যখন অ্যাড করে তখন আপনাকে একটা লিঙ্ক দেয় অ্যাড করার সময়, এবং ওটাকেই বলা হয় রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। সো আমরা এগেইন এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা সেম এক্সাম্পলটা নিয়ে কাজ করি। মনে করি এটা আমাদের ওয়েবসাইট, আমরা জানি এটা 15টা লিঙ্ক দরকার, আমাদের 15টা ব্যাকলিঙ্ক দরকার গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে। হাইপোথেটিক্যালি স্পিকিং, ধরেন আমরা 4টা ব্যাকলিঙ্ক পেয়েছি এখন পর্যন্ত। আমরা 400 ইমেল পাঠিয়েছিলাম, এবং তারপরে 400 ইমেল থেকে 4টা ব্যাকলিঙ্ক আমরা পেয়েছি টোটাল গেস্ট পোস্টের মাধ্যমে। সো হাইপোথেটিক্যালি আমাদের এখনও 11টা দরকার, আমরা জানি মিনিমাম। ম্যাক্সিমামের তো কোনো শেষ নাই, বাট মিনিমাম আমাদের আরও 11টা ব্যাকলিঙ্ক দরকার এই পেজটার জন্য। সো 11টা ব্যাকলিঙ্কের জন্য অ্যাজ এ এসইও এক্সপার্ট আমার মনে হলো ওকে, আমি এখন রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং ট্রাই করে দেখি। সো রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং ট্রাই করার জন্য আমার তাহলে কী চিন্তা করতে হবে? আমার এমন ওয়েবসাইট লাগবে যারা বিভিন্ন বিচের লিস্ট করে, দুনিয়ায় বিভিন্ন বিচ আছে ওগুলা লিস্ট করে। অথবা আমি এমন ওয়েবসাইটকেও টার্গেট করতে পারি যারা ট্রাভেল করার বিভিন্ন এরিয়া লিস্ট করে, কারণ এই ডেরিমোর স্ট্যান্ড বিচে যাওয়াটা একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স। সো ট্রাভেল ওয়েবসাইটগুলোকে আমি টার্গেট করতে পারি। সেই দুইটাকে আমি টার্গেট করতে পারি, এবং এটা আমি আমার স্টেপ 1 আমি ডিসাইড করবো আমার টার্গেট কারা। স্টেপ 2 হলো গুগলে যে কিওয়ার্ড মডিফায়ার লিখে সার্চ দেওয়া। সো আমি গুগলে চলে যে কিওয়ার্ড ইন ইউআরএল রিসোর্সেস এটা লিখে সার্চ দিব, তারপর এটা চেঞ্জ করে বিচ করে দিলাম। প্রথমটায় আমি গিয়ে দেখতে পাচ্ছি না, এখানে আসলে বিচের রিসোর্সের লিঙ্ক না, এখানে বিচের ভিতর কী কী করা যায় ওইটা রিসোর্সের একটা লিঙ্ক, এবং বেশিরভাগ এটা একটা গভর্নমেন্ট টাইপ ওয়েবসাইট মনে হচ্ছে। সো এটা আমি বাদ দিয়ে দিলাম। সেকেন্ডটা যদি এটা না যেয়ে আমি বুঝতে পারতেছি এটা এডুকেশনাল রিসোর্স, সো এটা ভালো এক্সাম্পল না, যেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। বিচ রিসোর্স এগুলোর কোনোটাই খুব একটা ভালো ইউআরএল না মনে হচ্ছে আমার। সো আমি আমার সেকেন্ড সার্চ প্যারামিটারে চলে যাব, কিওয়ার্ড বেস্ট রিসোর্সেস। সো বিচ বেস্ট রিসোর্সেস, বিচ লিঙ্কস অ্যান্ড ডেস্টিনেশন রিসোর্সেস, বেশ ভালো একটা লিঙ্ক আমার মনে হচ্ছে। সো এটা আমি ওপেন করব। এটা ওপেন করে আমি দেখছি, দেখুন বেস্ট বিচ লিঙ্কস অ্যান্ড ডেস্টিনেশন, সাউথ ইস্ট এশিয়ায় কী কী ভালো ভালো বিচ আছে এটার লিস্ট, অনলাইন ম্যাগাজিন কী কী আছে যেগুলো বিচ নিয়ে কথা বলে এটার লিস্ট, ট্যুরিজম ইন্ডাস্ট্রির কী কী ওয়েবসাইট আছে, এবং তারপরে ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন বিচ বিষয়ক অনেক লিঙ্ক আছে এখানে। সো এখন আমি এই ওয়েবসাইটটার সাথে যোগাযোগ করে বলতে পারি, ভাই তোমার ওয়েবসাইটে একটা পেজ আছে যেখানে তুমি বিভিন্ন বিচ বিষয়ক লিঙ্ক দিয়ে রাখছো, আমার ওয়েবসাইটে এই পেজটা আছে যেখানে আমি বিচ নিয়ে কথা বলি, তুমি কি আমাকে একটা লিঙ্ক দিবা নাকি? ইমেল কীভাবে পাইতে হয় এটা আপনারা অলরেডি জানেন, আমরা ফেসবুক পেজ থেকে পেতে পারি ইমেল, বা আমরা কন্ট্যাক্ট পেজ থেকে পেতে পারি, বা আমরা অ্যাবাউট পেজ থেকে পেতে পারি। ইমেলটা কীরকম হবে? যে ইমেলটা আমি অ্যাকচুয়ালি পাঠাবো সেটা হবে হেই, আপনারা বুঝতেই পারতেছেন ইমেল কী হবে, আই অ্যাম অমুক অ্যান্ড আই ওয়ার্ক ফর অমুক ওয়েবসাইট, আই স ইয়োর লিঙ্ক, এই লিঙ্কটা ওয়ার ইউ পাবলিশ রিসোর্সেস অ্যাবাউট বিচ, আই হ্যাভ আ রিসোর্স অ্যাবাউট বিচ, would you be interested in publishing it? If you are, here's the link. এরপরে আমি 2টা ফলো আপ করবো, বাকি সব কিছু আগের ভিডিওর মতোই সেম কনসেপ্ট। এই কারণে আমি বলতেছি গেস্ট পোস্টের কনসেপ্টটা বোঝা আসলে খুব জরুরি এই ধরনের জিনিসপত্র ভালো করার জন্য। এরপরে আমি এই বাকি দিনটাও ট্রাই করব। বাকি দিনটা ট্রাই করার পরে আমি আমার সেকেন্ড টার্গেট লিস্টে যেটা ছিল সেটা হলো আর একটু ব্রড ট্রাভেল বেস্ট রিসোর্সেস। আই এম নট আ রোবট,
বিশাল রিসোর্সের লিস্ট পাবো আমি, কোটি কোটি ট্রাভেল, খুব পপুলার নিশ। সো নিশ মানে হলো টপিক, সো খুব খুব জনপ্রিয়। আমি অনেক অনেক লিঙ্ক পাবো এবং এই সব লিঙ্কের প্রত্যেকটা আমি যাবো, সেম কনসেপ্ট। আমি দেখবো ওরা আসলেই কোনো রিসোর্স পাবলিশ করে নাকি, যদি করে থাকে আমি ওদের কাছে পিচ করব আমাকেও ওদের রিসোর্সে ইনক্লুড করার জন্য। খুবই জনপ্রিয় স্ট্র্যাটেজি। গেস্ট পোস্টিংয়ের মতো অত ভালো কাজ করে না, কারণ রিসোর্স পেজ তো সবার থাকে না। অনেক বেশি মানুষ গেস্ট পোস্ট পাবলিশ করে, বাট সবাই রিসোর্স পেজ বানায় না এবং সব ইন্ডাস্ট্রিতে রিসোর্স পেজ কাজ করেও না। ধরেন আমি বেশ আমার এই মুহূর্তে এক্সাম্পল টপ অফ দ্য মাইন্ড মাথায় আসতেছে না, ধরেন ক্যামেরা রিভিউ নিয়ে রিসোর্স পেজ খুব বেশি হয়তো নাই দুনিয়ায়। গেমিং নিয়ে রিসোর্স পেজ হয়তো খুব বেশি নাই, বা হয়তো আছে, আমি জানি না। বাট সব ইন্ডাস্ট্রিতে রিসোর্স পেজ থাকে না এত। যেগুলাই নাই ওগুলাই তো অবশ্যই এই ব্যাকলিং স্ট্র্যাটেজি কাজ করবে না আপনার জন্য, বাট যেসবগুলো আছে ওসবগুলো আপনি সহজেই এই ব্যাকলিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করে অনেক অনেক ব্যাকলিং নিতে পারবেন। এবং যদি ম্যাচ হয় সুন্দর, এবং যদি আপনারও সুন্দর একটা রিসোর্স পেজ থাকে, সেই ক্ষেত্রে রিসোর্স পেজ ব্যাকলিঙ্ক পাওয়া গেস্ট পোস্টের ব্যাকলিঙ্ক পাওয়া থেকে অনেক সহজ। তার কারণ কি? তার কারণ রিসোর্স পেজ ব্যাকলিঙ্কের জন্য আপনার আর্টিকেল জমা দিতে হয় না। গেস্ট পোস্টের জন্য আপনার তো গেস্ট পোস্টটা লিখতে হবে, আপনার লিখতে হবে, বা আপনার কন্টেন্ট রাইটারে লিখতে হবে, বা আপনার ক্লায়েন্টের লিখতে হবে। বাট রিসোর্সে তো জাস্ট একটা লিঙ্ক অ্যাড করে দেয় এবং হায়েস্ট 1-2 লাইন লেখা যে এই লিঙ্কে বিচ নিয়ে কথাবার্তা হয়, এই তো, এর বেশি কিছু তার না। সো যেহেতু এগুলায় কন্টেন্ট দিতে হয় না, এই কারণে এগুলা ক্লায়েন্টদের বেশি পছন্দ, কারণ কন্টেন্ট হলে খরচের ব্যাপার, সময়ের ব্যাপার। আপনি যদি অনেক বেশি রিসোর্স লিঙ্ক ম্যানেজ করে দিতে পারেন আপনার ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্ট গেস্ট পোস্টের থেকে বেশি খুশি হবে। বাট রিসোর্স লিঙ্ক ম্যানেজ করাটা একটু টাফ গেস্ট পোস্টের থেকে। সো ওই জায়গায় একটা ব্যালেন্স কাজ করে, যে ব্যাপারটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে অ্যাজ এসইও এক্সপার্ট। পরবর্তীতে যে আমরা আরেকটা টেকনিক শিখব, যে টেকনিকটা হইল কিভাবে আমাদের ওয়েবসাইটকে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমরা এমনভাবে ডিজাইন করতে পারি, এই পেজটাকে আমি এমনভাবে কিভাবে ডিজাইন করতে পারি যেন এটা একটা পারফেক্ট পেজ হয় রিসোর্স পেজ হিসেবে। বাট ওগুলো নিয়ে আমরা আরও পরে কথা বলবো। আজকের ভিডিওর পরে আমার রেকমেন্ডেশন হবে এবং রিকোয়েস্ট হবে, আপনি একটু গুগল করবেন এবং ইউটিউব করবেন। গুগল বেস্ট, ইউটিউব অত বেস্ট না, গুগল বেস্ট। যে গেস্ট পোস্ট বিষয়টা আসলে কি, গেস্ট পোস্ট স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে, রিসোর্স পেজ ব্যাপারটা আসলে কি, রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে, এবং গুগলের প্রথম 5 থেকে 10 পেজে, এক পেজে যদি 10টা রেজাল্ট থাকে, 5 পেজে 50টা রেজাল্ট থাকবে, 50টা রেজাল্টে আপনার পড়ে ফেলতে হবে। এর পরের ভিডিও দেখার আগে আপনারা অনেকে এই কথা শুনবেন না, আপনারা অনেকে ইমিডিয়েটলি পরের ভিডিওতে চলে যাবেন, আমি তো আপনাদের আটকাতে পারবো না। বাট আমি জানি কি করলে আসলে আপনি খুব প্রপার একজন এসইও এক্সপার্ট হইতে পারবেন, বাকিটুকু অবশ্যই আপনার ইচ্ছা।